ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গতকাল আমরা ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করেছিলাম, আজ সপ্তম পরিচ্ছেদ পাঠ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে ভক্তের জন্য শ্রীরামকৃষ্ণের দেহধারণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রইয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাশ্র হইয়া বসে আছেন। নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার, 14ই মার্চ 1886, দোসরা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিষিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন, প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাঁর সংবাদ লইয়া যান। তারক, শিথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। ঠাকুর আজও বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যান ভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া, চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই। যেমন একটি নগরীর মধ্যে সকলেই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে। চতুর্দিক নিস্তব্ধ, কেবল বসন্তানিল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর শুইয়া আছেন। ভারী অসুস্থ, নিদ্রা নাই। 2-1টি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন। কখন কি প্রয়োজন হয়, একবার তন্দ্রা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত প্রায় বোধ হইতেছে। একই নিদ্রা না মহাযোগ? যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। কি সেই যোগাবস্থা? মাস্টার কাছে বসে আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া আরো কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা
কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে। যিনি তাহাদের পিতা মাতা রক্ষাকর্তা, তিনি এই কথা বলিতেছেন। সকলে চুপ করিয়া আছেন। কেহ ভাবিতেছেন, এরই নাম কি ক্রুসিফিকশন, ভক্তের জন্য দেহ বিসর্জন। গভীর রাত্রি, ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন। বলিতেছেন, দেহের অসুখ তা হবে। দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া বলিতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও, অর্থাৎ নিজের মূর্তি দেখছি। শেষ হল, সমাপ্ত হলো 7ম পরিচ্ছেদ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।